বাংলাদেশে গুঁড়িয়ে দেওয়া হলো সত্যজিৎ রায়ের পৈতৃক জন্মভিটে। বাংলাদেশ ভুলে গিয়েছে রবীন্দ্রনাথ, উপেন্দ্র কিশোর, সুকুমার, সত্যজিৎ। এরা শুধু এপার বাংলার নন, এনারা ততটাই ওপার বাংলারও। আর কত নিজেদের গলা টিপে ধরবে বাংলাদেশ? ময়মনসিংহের মশুয়া গ্রামে হরিকিশোর রায় রোডে এই বাড়ি। এ বাড়িতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বড় হওয়া। তার পালক পিতা হরিকিশোর এই বাড়ি কিনেছিলেন। সুকুমার সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে সেই বাড়ি এভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। একটা আবোল তাবোল দেশের আবোল তাবোল কট্টরপন্থা। সত্যজিৎ রায় কখনোই ভিটেতে আসেননি, তবে বাড়ির জরাজীর্ণ অবস্থার খোঁজ পেয়ে কষ্ট পেয়েছিলেন। বাড়িটি বাংলাদেশ শিশু একাডেমির ময়মনসিংহ জেলা অফিস হিসেবে ব্যবহৃত হতো। তাদের উদ্যোগেই ভাঙা পড়ল ঐতিহাসিক বাড়ি। যে উপেন্দ্র কিশোরের হাত ধরে বঙ্গ শিশু সাহিত্যের বিকাশ, বাংলাদেশের সেই শিশু একাডেমি তার স্মৃতি মুছে দিল। শুধু এই বাড়ি নয়, ময়মনসিংহের অনেক পুরনো বাড়ি অকারণে ভাঙা হচ্ছে বলে অভিযোগ তুলছেন স্থানীয়রা। স্মরণী বেয়ে জি24 ঘন্টার ক্যামেরা নিয়ে এই মুহূর্তে আমি যে বাড়ির পাশ দিয়ে হাঁটছি সেটা হচ্ছে 1/1 বিশপ লেফ্রয় রোড। এই একটা ঠিকানা বললে আপামর বাঙালির মনে প্রথম যে নামটা ভেসে ওঠে তিনি সত্যজিৎ রায়। তিনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নাতি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায় এবং সত্যজিৎ রায়ের স্মৃতি বিজড়িত প্রতিটি মুহূর্ত, প্রতিটি স্থাপত্য অন্তরঙ্গ এবং নিবিড়ভাবে দেখভাল করার আপ্রাণ চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার। এবং ঠিক সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেন, যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস প্রশাসনের কাছে এই বাড়ি ভাঙার কাজ স্থগিত রাখার আবেদন করেছে। সেই আবেদন শেষ পর্যন্ত কার্যকরী হয় কিনা সেদিকে নজর রয়েছে আপামর সেই সমস্ত মানুষের যারা মনে প্রাণে ভালোবাসেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায় এবং সত্যজিৎ রায়কে। এই প্রথম নয়, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বাড়িও রেহাই পায়নি বাংলাদেশে। সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে গত জুন মাসে রীতিমতো তাণ্ডব চালায় উন্মত্ত জনতা। মোহাম্মদ ইউনুসের নতুন বাংলাদেশে রবীন্দ্রনাথকে মুছে ফেলার চেষ্টা চলছে প্রতিনিয়ত। সেই ইতিহাস বিকৃতির রূপ দেখেছে সিরাজগঞ্জ। ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত কবিগুরুর পৈতৃক ভিটে এই কাছারি বাড়ি। 1940 সালে দ্বারকানাথ ঠাকুর শাহজাদপুরে জমিদারি কেনেন। সেই সময় এই কাছারি বাড়ি ঠাকুর পরিবারের হাতে আসে। কবিগুরুও জীবনের বেশ কিছুটা সময় এই বাড়িতে কাটিয়েছেন। সেই বাড়িতেই হামলা, তাণ্ডব, ভাঙচুর। নীরব দর্শক শান্তি নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস। বারবার বাঙালি সত্তায়, বাঙালি আবেগে মার দিয়ে যাচ্ছে ইউনুসের কট্টরপন্থী দলবল। সে কারণে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া বাঙালি শিক্ষিত বুদ্ধিজীবীদের ওপর ইউনুসদের রাগ। গত 13 তারিখ শাহবাগ মোড়ের প্রজন্ম চত্বর ভেঙে দেওয়া হয় বাংলাদেশের রাজাকারদের ফাঁসির দাবিতে 2013 সালে গণ আন্দোলন। যে আন্দোলনের ভরকেন্দ্র ছিল ঢাকার শাহবাগ মোড়, তার স্মৃতিতেই এই প্রজন্ম চত্বর নিজেই স্মৃতি বনে গেল। সেখানে তৈরি হবে ধর্মখ্যাপাদের জুলাই মনুমেন্ট, বাংলাদেশের আত্মাকে দাফনের সূচনা যে আন্দোলন। এভাবে বাঙালি মননকে ভেঙে ফেলা যায়, মুছে দেওয়া যায় ইতিহাস, ভুলিয়ে দেওয়া যায় উপেন্দ্র কিশোর বা রবীন্দ্রনাথের ভাবনাকে। মৌলবাদের দাপটে সোনার বাংলা আজ লজ্জায়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।